তো আমরা এই নিয়ে কথা বলবো যে ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন ঘোষের সাথে, যে এই ধরনের অভিযোগগুলো আছে আপনাদের কাছে কি খবর? আমরা সকালবেলার থেকেই বিভিন্ন জায়গার থেকে খবর পাচ্ছি যে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। সবচাইতে বড় কথা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে, লাঠি ছোটা অস্ত্র নিয়ে ব্যারিকেড করা হচ্ছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রের দিকে যেতে না পারে। যারা মার্কড ভোটার, অর্থাৎ একেবারে বামপন্থী ভোটার চিহ্নিত করা আছে, তাদেরকে কিছুতেই ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এগুলো মূলত ঘটছে দিনহাটা 2 নম্বর ব্লকের সীমান্তবর্তী এলাকাগুলোতে, যেমন সুকারুকুটি গ্রাম পঞ্চায়েতে। ভনাতপুরের ঘটনা আপনারা দেখলেন। ভনাতপুরে যে টেবিলে ফেলে তৃণমূলের ছবিতে ভোট দিতে হবে বলে ফরওয়ার্ড ব্লক কর্মীকে বলা হয়েছে, সে অস্বীকার করাতে তাকে কিভাবে মারধর করা হয়েছে সে ছবি আপনারা দেখেছেন। চৌধুরীহাটে একটার পর একটা বুথে গিয়ে বলা হচ্ছে ওইভাবে যে ভোটাররা, তারা যাদের পছন্দ করবেন, তারা যাদের মনে করবেন, তারাই শুধু ভোট দিতে যেতে পারবেন, অন্য কেউ ভোট দিতে যেতে পারবে না। আর যদি সেরকম কেউ ভোট দিতে যায় তাহলে টেবিলে ফেলে তাদের দেখিয়ে, তৃণমূলের কর্মীদের দেখিয়ে, নেতাদের দেখিয়ে ভোট করতে হবে। সেখানেও কয়েকজন আহত হয়েছে, তারা আসছেন এখানে। আমাদের একজন পঞ্চায়েত সমিতি, 34 নম্বর যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির প্রার্থী শেফালি খাতুন, তার স্বামী হারিস মিয়াকে মেরে রাস্তায় ফেলা হয়েছে। তা আমরা বারবার এগুলো তো প্রশাসনের নজরে আনছি, অবজারভাররা পুতুল হয়ে বসে আছেন, অবজারভারদের বলছি। কিন্তু একটা জায়গায় যে 5 দফায় ভোট হচ্ছে, যে প্রত্যেকটা বুথে যাতে আধা সামরিক বাহিনী বা পুলিশ থাকে, তো এই চিত্রটা কীরকম? যে আপনাদের কাছে কী খবর আসছে যে বিভিন্ন গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রাম, সেখানে কি দেখা যাচ্ছে যে আধা সামরিক বাহিনী রয়েছে, বা তাদের ভূমিকাটা কি, বা পুলিশের ভূমিকা কি? আমি এখানে এটাকে পরিষ্কারভাবে বলছি, আমার মনে হচ্ছে যে এটা একটা সরকার এবং কমিশন, ইলেকশন নির্বাচন কমিশন, তাদের দুজনের গট আপ গেম চলছে। অর্থাৎ তারা যুদ্ধংদেয়ী ভাব দেখাচ্ছেন, কিন্তু তলে তলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছেন। এবং সরকার এবং নির্বাচন কমিশন উভয়ই সুপ্রিম কোর্টকে বোকা বানাচ্ছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এত কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করতে হবে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে আনা হচ্ছে, মানে কাজে লাগানো হচ্ছে না। জলের নামে। আচ্ছা, আপনারা কি এখন পর্যন্ত কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন? কমিশনকে, নির্বাচন কমিশনারকে ফোন করেছিলাম, তা উনি দেখলাম একটা ফোনটা ধরলেন না, একটা SMS এলো যে উনি আমাকে পরে ফোন করছেন, কিন্তু আর উনি ফোন করেননি। আমি ওনাকে আবার একটা SMS করেছি যে ভনাতপুরে 208 এবং 209 নম্বর বুথ, এটা অলরেডি ক্যাপচার্ড হয়ে গেছে তৃণমূলের কর্মীদের দ্বারা, এবং সেখানে কোনো রকম কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ নেই। শুনতেই পেলে যে বিশেষ করে দিনহাটার এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নেই, এবং অনেক ক্ষেত্রে রাজ্য পুলিশও কিন্তু নেই, এবং পুলিশ নিরাপত্তাহীন, মানে পুলিশের নিরাপত্তাও নেই। ফলে যেখানে সেই জোর জবরদস্তি একটা অভিযোগ কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসছে, এবং যে আগের থেকে যে অভিযোগটা ছিল সেটা কিন্তু অনেকটা বাস্তব জায়গা দেখা যাচ্ছে, এবং ভোট কার্যত যেটা বলা যায় যে অভিযোগ বিরোধীদের একটা প্রহসন।